একজন বাঙালিকে জিজ্ঞাসা করো কোথায় সবথেকে ভালো চিকেন চাপ পাবো, হঠাৎ করে দেখবে এটার প্রশ্ন থাকবে না, এটা একটা ডিবেটে পরিণত হবে। কেউ পার্ক স্ট্রিটের ক্লাসিক ফ্লেভার নিয়ে পাগল, তো কেউ জাকারিয়া স্ট্রিট নিয়ে ইমোশনাল, কেউ চিতপুরের হিস্টোরিক অ্যাঙ্গেল খুঁজবে, তো কেউ পার্ক সার্কাসের রিচনেস। এক একজনের এক এক পছন্দ। কারোর কাছে গ্রেভিটা কতটা ঘন হবে, তো কারোর কাছে ঘি উপরে ভাসতেই হবে। আড্ডাতে, গ্রুপ চ্যাটে বা ফ্যামিলিতে এই আর্গুমেন্ট লেগেই থাকবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, এত মতের অমিলের মাঝেও এই নামটা নিয়ে কোনো কনফিউশন নেই। চিকেন চাপ কোনো নির্দিষ্ট রেস্টুরেন্ট না, কোনো স্পেশাল স্ট্রিট না, জাস্ট একটা ডিশ যেটা সামহাউ সবাইকে একই টেবিলে এনে বসায়। তাই আজ আমি কোনো জায়গা চুজ করছি না, আজ আমি বেছে নিচ্ছি ওই ফিলিংটা। দিস ইজ মাই চিকেন চাপ। চলো শুরু করি। ফার্স্টে তেল দিলাম এই ফ্ল্যাট হাঁড়িতে। জেনারেলি চাপ আমি এই হাঁড়িতেই বানাই। এবার ঘি দিলাম, শুধু রিচনেস না, অ্যারোমার জন্য। ঘিটা পুরো ডিজলভ হয়ে গেলে স্লাইস করা পেঁয়াজটা দিলাম। আজকের গ্রেভির বেস এটাই। মিডিয়াম ফ্লেমে এই বেরোস্তটা হবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি, বাট ডার্ক ব্রাউন না হয়ে যায়, তাহলে গ্রেভিটা তেতো হয়ে যাবে। দিস ওয়ান স্টেপ ডিসাইডস দ্য বডি, দ্য সুইটনেস অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য ফাইনাল গ্রেভি। এই বেরোস্তটা বানিয়ে সরিয়ে নিলাম, আর এই বাকি তেলটাতেই কিন্তু আমাদের চিকেন চাপটা হবে। এবার একটা বাটিতে এই বানানো বেরোস্তটার সাথে পোস্ত, কাজু বাদাম আর টক দই দিয়ে এই পেস্টটা বানিয়ে নিলাম। নাও ইটস টাইম ফর ম্যারিনেশন। আমি সবকটাই সেম চিকেন লেগ পিস ইউজ করলাম। এগুলোই দিলাম প্রথমে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আদা রসুন পেস্ট। এবার বেরোস্ত কাজু পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা দিলাম। তারপরে একটু কেসের দুধ আর জায়ফলের গুঁড়ো দিয়ে চিকেন পিসেস গুলো ভালো করে মাখিয়ে রাখলাম 1 ঘন্টার মতো। পারলে ওভারনাইট রাখলে আরো ভালো হয়। চলো এবার রান্নাটা শুরু করি। আমি আগের তেলটা ইউজ করলাম, এটাই বেরেস্তোর ফ্লেভারটা এখনো আছে। ধীরে ধীরে সবকটা চিকেন পিসেস গুলো দিয়ে দিলাম হাঁড়িতে। আর চিকেনটা দিয়ে ফ্লেমটা লো করে দিলাম, আর ধীরে ধীরে চাপটা কুক হতে দিলাম। প্লেটে আসার আগে এর অ্যারোমাটা গোটা বাড়িতে ছড়িয়ে যাবে, হাত নিষ্পিস করবে, জিভে জল আসবে। আর কত টাইম? এসব প্রশ্ন আসবে। হ্যাঁ, দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ দিস রেসিপি। আর এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট অ্যাফোর্ড করতে পারবে না, সে তুমি চিতপুর বলো বা পার্ক সার্কাস। চলো, দিস ইজ দ্য মোমেন্ট ইউ আর ওয়েটিং ফর। ঘি ভেসে উঠেছে, গ্রেভি ঠিক হয়ে গেছে, আর চিকেন পারফেক্টলি কুকড। এবার একটু কেওড়া জল উপরে দিয়ে 5 মিনিটস ঢেকে রাখা, আর আমরা রেডি। আমার আর বলার দরকার নেই, তুমি রুটি, পরোটা নাকি বিরিয়ানির সাথে নেবে চিকেন চাপের স্বাদ। বাট এটা বলবো, এতটা দেখার পর যদি তুমি এই চাপটা না বানাও তাহলে সত্যি এটা অন্যায় হবে। তাহলে জলদি বানিয়ে ফেলো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হলো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও জানিও। I'll definitely help you out. Chalo, see you on the next one. Enjoy.